অনামিকা প্রথমবার তার স্বামী আরিফের বাড়িতে এসেছিল। দুজনের একে অন্যকে ভালোভাবে চেনাজানা তখনও হয়নি, তাই সে আলাদা বিছানায় ঘুমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতের মাঝখানে অনামিকা চুপি চুপি আরিফের ঘরে এসে তার বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তার সময় অনামিকা লজ্জা পেয়ে বলল, রাতে আমি নাকি ঘুমের মধ্যে হাঁটতে শুরু করেছিলাম, ভুল হয়েছে, ক্ষমা করে দিও। আরিফ হেসে বলল, কোনো সমস্যা নেই। সেই রাতে আরিফ যখন নিজের কাজে ব্যস্ত, ঘুমিয়ে থাকা অনামিকা হঠাৎ বিছানায় উঠে বসে। আরিফ কাজ শেষ করে ঘরে ঢুকতেই অনামিকা এসে তাকে জড়িয়ে ধরে। এরপর খুব আনন্দের সঙ্গে বলে, এত মিষ্টি। আরিফ তখনই বুঝলো সে আবারও ঘুমের ঘরে আছে। পরের দিন সকালে অনামিকা বলল সে স্বপ্নে নাকি একটি পাকা তরমুজ দেখেছিল। সে তরমুজের পেছনে দৌড়াচ্ছিল এবং তরমুজ নাকি খুব মিষ্টি ছিল। কিন্তু আরিফের মুখের হাসি দেখে তার মনে হলো সে হয়তো আবারও ঘুমন্ত অবস্থায় কিছু করে ফেলেছে। তাই সে আরিফকে মনে করিয়ে দিল, রাতে দয়া করে দরজাটা বন্ধ করে রেখো। কিন্তু সেই রাতে আরিফ ইচ্ছে করে দরজা বন্ধ করেনি, যাতে অনামিকা যদি ঘুমের ঘরে আসে তবে সে তাকে আবার কাছে পাবে। কিন্তু আরিফ জানতো না অনামিকা সত্যি সত্যি ঘুমন্ত ছিল না। সে প্রতিদিনই ইচ্ছে করে এমন ভান করত যেন ঘুমের ঘরে সে আরিফের কাছে চলে আসে। আরিফ ঘুমিয়ে পড়লে অনামিকা আস্তে করে তার বিছানায় উঠে যেত। আরিফ তখন তাকে জড়িয়ে ধরে বলতো, যদি প্রতি রাতই এমন হতো। একদিন গভীর রাতে আরিফ যখন ঘুমে তলিয়ে যায় তখন অনামিকা আলতো করে তার শার্টটা সরিয়ে দেয়। আরিফের পিঠে পুরনো দাগ দেখে সে মুহূর্তেই আটকে গেল। এই দাগ তাকে 10 বছর আগের সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়, যখন অনামিকা আগুনের মধ্যে আটকা পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন এক ছেলে তাকে বাঁচাতে গিয়েছিল, আর সেই সময় জ্বালানো কাঠ তার উপর পড়ে তাকে আহত করেছিল। আরিফের পিঠের দাগ দেখে অনামিকা বুঝে যায় তার সামনে যে মানুষটা বসে আছে সেই আরিফই হলো সেই পুরনো রক্ষক, যে তাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল। কিন্তু অনামিকা জানতো না আরিফ সেই দিন থেকে নীরবে চুপি চুপি তাকে রক্ষা করে আসছে, প্রতিদিন, সব সময়।